ওয়ান্ডারফুল জার্নি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং আজকের ব্লগটা কিন্তু খানিকটা ভিন্ন। আজকের ব্লগে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি একটা বহু বছর পুরনো কালী মন্দির, যার নাম হলো বীরাম্মা কালী মন্দির। আমরা এই মুহূর্তে আগরতলাতে দাঁড়িয়ে রয়েছি এবং আগরতলা থেকে বীরাম্মা কালী মন্দির যেতে আমাদের প্রায় ঘন্টা কি 1.5 ঘন্টার মতো সময় লাগবে এবং এর লোকেশনটা রয়েছে মেলাঘরে। মেলাঘর যেটা তোমরা অনেকেই হয়তো জানো, যেখানে নীরমহল রয়েছে। তো সেখানেই আমরা যাব মেলাঘরে বীরাম্মা কালী মন্দির দেখতে এবং বীরাম্মা কালী মন্দিরের বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের ব্লগে। তো পুরোটা ব্লগ অবশ্যই দেখো এবং সবটা দেখার জন্য অবশ্যই পুরোটা ব্লগের শেষ পর্যন্ত কিন্তু সঙ্গে থাকো। আজ যে মন্দিরের কথা আমরা বলছি সেটির নাম বীরাম্মা কালী মন্দির। দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের নির্মাতা তামিলনাড়ুর একজন ইঞ্জিনিয়ার। তিনি পেশাগত কারণে মেলাঘরে আসেন আর সেখানে স্বপ্নাদেশে এই মন্দির স্থাপনের কাজ শুরু করেছিলেন। ওনার নাম টি বীরামণি। দক্ষিণ ভারত থেকে তিনি এই দেবীর মূর্তি আমাদের রাজ্যে নিয়ে আসেন। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থ খরচ করে এই মন্দির নির্মাণ করে, আর সেটা জানতেই আমাদের এই যাত্রা। তো চলুন দেখি আমাদের এই যাত্রায় আমরা কিভাবে পৌঁছাবো মন্দিরে আর কি কি রহস্য আজ আমরা জানতে পারবো। আমরা এখন এসে পৌঁছে গেছি মেলাঘরে। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে একটা রাস্তা চলে গেছে এবং আরেকটা কিন্তু পেছন দিকে সোজা মেন রোড বরাবর চলে গেছে। তো মেন রোড বরাবর যে রাস্তাটা গেছে এটা চলে যায় সোনামুড়ার দিকে, আর আমরা যে কালীমার মন্দিরে যাব বীরাম্মা কালী মন্দির, সেটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে। তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে ঢুকবো এবং এদিকে ঢুকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আরও যেতে হবে, গিয়ে তারপর মন্দিরে ঢুকছি, গিয়ে মন্দিরের চিত্রটা তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে যে রাস্তাটা কিছুক্ষণ আগে দেখালাম সেই রোডটা দিয়ে আমরা ঢুকে একটু সামনে চলে এসেছি এবং এখানে এসে কিন্তু আরও 2টো রাস্তা চলে গেছে। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে আমার পেছনটায় রয়েছে জগন্নাথ দেবের বাড়ি, যেখান থেকে রথের সময় রথ টানা হয় এবং এই জায়গাটাতে এসে কিন্তু এই জায়গাটা পর্যন্ত রথ টানা হয়। সামনেই রয়েছে মাসির বাড়ি। তো এখান থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে। আমরা যে কালী মন্দিরে যাব সেটা পরে এই রোডটা দিয়ে। তো আমরা এই রোডটা দিয়ে চলে যাব সোজা বীরাম্মা কালী মায়ের মন্দিরে। তো এদিকে তোমরা যারাই আসবে যেটা মনে রাখতে হবে যে এখানে কিন্তু জগন্নাথের যে মন্দিরটা রয়েছে, মন্দিরটার রোডটা দিয়ে নয়, ওটা ঠিক উল্টো দিকে যে রাস্তাটা সেদিক দিয়ে যেতে হবে কালী মন্দিরে। তো আমরা এখন এদিক দিয়ে চলে যাব, গিয়ে দেখাবো তোমাদেরকে মন্দিরে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বীরাম্মা কালী মন্দিরে। এখানে এসে আমরা এটার সম্পূর্ণ বিস্তারিত যে বিষয়টা, যে তথ্যটা আমরা যখন এখানকার লোকের সাথে কথা বললাম তখনই আমরা জানতে পারলাম। তো প্রথমেই যেটা বলতে চাইবো যে অনেকেই তোমরা হয়তো জানো না যে মেলাঘরে এরকম একটা কালী মন্দির রয়েছে। তো এই যে কালী মন্দিরটা, এটা বেশি দিন হয়নি, 2015-তে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এটার কাজ কিন্তু চলছে, পুরোপুরিভাবে শেষ হয়নি। তো মায়ের যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে, মায়ের মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং এর আশেপাশে আরও নাট মন্দির তৈরি করা হচ্ছে। তো আমরা যেটা জানতে পারলাম যে এই মন্দিরটা 2015-তে স্থাপন করা হয়েছে এবং এই মন্দিরটা স্থাপন করছেন তামিলনাড়ুর একজন ব্যক্তি। তো আমরা যেটা আরও বিস্তারিত জানতে পারলাম যে উনি নাকি স্বপ্নে দেখেছিলেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে এরকম একটা মন্দির স্থাপন করবেন তিনি, এবং সেই স্বপ্নের কারণেই তিনি এখানে এলেন এবং এখানে এসে এই জায়গাটাতে মন্দিরটা তিনি স্থাপন করছেন এবং উনি সম্পূর্ণ নিজের অর্থ ব্যয় করে মন্দিরটা স্থাপন করেছেন এবং এখনও সেখানে কাজ চলছে এবং সম্পূর্ণটা কিন্তু উনিই করাচ্ছেন। এবং এখানে যারা কারুকার্য যারা করেছে, এই মন্দিরটা যারা তৈরি করেছে, সেই শিল্পীরাও কিন্তু তামিলনাড়ু থেকেই এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বীরাম্মা কালী মায়ের মন্দির স্থাপিত রয়েছে। এখানে আমরা এসে পুজো দিয়েছি। এখন মাত্র সকালবেলা 7টার দিকে মন্দির খোলা হয়, তারপর 12টা সাড়ে 12টার দিকে মন্দির লাগিয়ে ফেলে, তারপর আবার 2:30টার দিকে মন্দির আবার খোলা হয়। তো তোমরা যারাই আসবে যদি এই সময়টার মধ্যে আসো তাহলে কিন্তু সুন্দর করে পূজার্চনা করে যেতে পারবে। যেমন আমরা 2টোর পরেই এসেছি, তো এখন আমরা এসে মন্দির খোলা পেয়েছি। মন্দির সন্ধ্যা পর্যন্ত আবার খোলা থাকবে এবং রাতের দিকে কিন্তু বন্ধ করে ফেলা হয়। পুরোহিত মশাই রয়েছেন, তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিতটা জানতে চাইবো। তো আপনার কাছে জানবো যে এই মন্দিরটা কবে স্থাপন হয় এবং এটার বিশেষত্বটা কি যদি একটু বলেন। মন্দির স্থাপিত হয় 2015 সালে জুলাই মাসে 1, 2, 3 তারিখ স্থাপিত উৎসব। যিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন ওনার নাম হচ্ছে টি বীরামণি, ওনার বাড়ি তামিলনাড়ু। তো উনি একজন ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার। উনি আমাদের নীলমহল রিপেয়ার করার কাজে এখানে মেলা করে এসেছিলেন।
তো আসার পর এখানে মা স্বপ্নে আদেশ দিয়েছেন যে এখানে বীরাম্মা মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্য। মা বলে মনে বলেছেন যে 5000 বছর আগে মা এখানে ছিল, তো এখনও আছে। মাকে এখন মন্দির প্রতিষ্ঠা করে এখানে স্থাপিত করার জন্য। তারপর তিনি মায়ের আদেশ অনুযায়ী মন্দির প্রতিষ্ঠা করলো এবং মাকে এখানে স্থাপিত করলো। আচ্ছা, এদিকে আমরা যখন পুরোটা ঘুরে দেখলাম, সামনে একটা মূর্তি রয়েছে যেখানে বলা আছে যে ছবি তোলা নিষেধ এবং আপনার ক্ষতি হতে পারে। মায়ের নাম হচ্ছে প্রিয়াচি কালী। এই মায়ের যে রূপটা দেখতে খুব ভয়ঙ্কর রূপ, যে উগ্র রূপ, নারী বুড়ি টেনে যাচ্ছে, পায়ের নিচে রাজাকে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এই রূপটা ধরা মানে মা যখন এরকম রূপটা নিয়েছেন একটা ছোট বাচ্চাকে রক্ষা করার জন্য, ঠিক আছে। এটা একটা আর গর্ভবতী অবস্থায় মহিলারা যদি এই মায়ের ছবি দেখে তাহলে ক্ষতি হতে পারে। আর আমাদের নিজের চোখে দেখা অনেকে এখানে এরকম কথাটা ডিনাই করে ফটো তুলেছিল। তখন আমি দেখেছি অনেকেরই মোবাইলের ডিসপ্লে হোয়াইট হয়ে গিয়েছিল এবং ফটো অন্যরকম হয়ে গিয়েছিল, অনেক রকমের প্রবলেম হয়েছিল। আমার নিজের চোখে দেখা সব, মানে বাস্তবে এরকম হয়েছে। অনেক কিছু প্রমাণ আমি পেয়েছি। যখন আমি মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে মাকে আমি পূজা দিচ্ছি, মাকে কিন্তু মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগে নির্মহলিনে রাখা হয়েছিল, যার কারণে একটা ভুল প্রথা মানে প্রচার শুরু হয়ে গিয়েছিল মন্দিরের নামে, যে মাকে নির্মহল পাওয়া গিয়েছে বা জলের নিচে পাওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এরকম না, মাকে তামিলনাড়ু থেকে নির্মহল রাখা হয়েছিল। তো তখন থেকে পূজা দিচ্ছি মাকে। তো মন্দিরে আসার পর এখান থেকে এসে আমি অনেক কিছু দেখেছি এখানে, আমি নিজের চোখে দেখা। এবং আমি একা না, আমার এখানে যে দোকানে যারা আছে বা এলাকাবাসী আছে, অনেক দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসছে, তারাও মায়ের মহিমা দেখে যাচ্ছে। তো প্রথম যে 40 দিন মা এখানে ছিল, খুব নিয়ম নিষ্ঠাভাবে এখানে প্রথম যখন স্থাপিত করা হয়েছিল, এখানে এসেছিল, তখন সব এলাকাবাসী দেখলো। তারপর এখানে প্রতি অমাবস্যাতে এখানে চণ্ডী যজ্ঞ হয়। এই যে যজ্ঞকুণ্ড, চণ্ডী যজ্ঞ, নবগ্রহ যজ্ঞ হয়। যারা যারা নবগ্রহ দোষ বা কোনো খারাপ কোনো উত্থান থেকে সব এখানে যজ্ঞ করা হয়। চণ্ডী যজ্ঞের মধ্যে 20-15 কেজি শুকনো লঙ্কা অগ্নিকুণ্ডে আহুতি দেওয়া হয়, কোনো ঝাঁজ কোনো কাশি থাকে না। যিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন ওনার নেতৃত্বে যজ্ঞ হয় এবং উনি নিজেই করেন। এই যজ্ঞটাও মায়ের আদেশ অনুযায়ী এখানে যাই হচ্ছে, মায়ের আদেশ অনুযায়ী। এখন দেখছেন অনেক মূর্তি তৈরি হচ্ছে এখানে। তো আমরা বীরাম্মা কালী মন্দিরে এলাম, এখানে পুজো দিলাম, এখানকার পুরোহিতের সাথেও কথা বললাম এবং সমস্ত ঘটনাটা কিন্তু বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। যারা এখনও বীরাম্মা কালী মন্দিরে আসোনি, এতটুকু বলতে পারি যে এখানে এলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগবে এবং জায়গাটা খুব জাগ্রত। এখানে ব্যক্তিগতভাবে এসে কিন্তু সেই জিনিসটা আমরা অনুভব করতে পারছি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো বিষয় নিয়ে আরও একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের অন্যান্য ব্লগসগুলো দেখতে থাকো। আমাদের চ্যানেলের মধ্যে সবগুলো ব্লগস পাবে। আর আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো দ্য ওয়ান্ডারফুল জার্নি।